এই যে বগুড়া দুপচাচিয়ার একটা ঘটনা, ছোট্ট ঘটনা, আপনারা জানেন নিজের সন্তান তার মাকে মেরে কোথায় রেখেছিল সবাই জানেন তো, অথচ ঘটনাটা মিথ্যা, আপনারা ভুল জানেন। ছেলে মারে নাই, ছেলে মারে নাই। আমরা তো সব একে অপরকে বলে বেরিয়েছি, প্রচার করেছি ফেসবুকে, তাকে কত ধিক্কার দিয়েছি। আমরা তো একজনের উপরে কথা বলতে, আল্লাহ নবী বলেছেন একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সাবধান করেছেন, তোমাদের কাছে কেউ কোনো খবর নিয়ে আসলে আগে গ্রহণ করো না, আগে যাচাই করো সেই ব্যক্তি ফাসেক কিনা, আগে যাচাই করো, তারপর তোমরা ওর উপরে ডিপেন্ড কথা বলো। ওই ছেলেটাকে নিয়ে গেল, র্যাব ব্রিফিং দিল যে হচ্ছে ছেলে তার মাকে মেরে ফেলেছে, কিন্তু পুলিশ তদন্ত করে বের করেছে, আজকে বিকেলে আপনারা দেখতে পারবেন নিউজ হয়েছে যে ছেলেটা তার মাকে হত্যা করে নাই, বরং ওই পরিবারে ওই 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 ওদের বাসাতে দুইটা লোক ভাড়া থাকতো, যেই দুই লোক কিছু অনৈতিক কাজ করতো বাসাতে, এর মা জানতে পেরেছিল, এটাকে ঠেকানোর জন্য তারা তার মাকে মেরে ফেলেছিল মর্মে পুলিশ তথ্য দিয়েছে এবং ছানবিন এখনো চলছে। তো আপনি আমি যে ছেলেকে কত গালি দিলাম, কত কি করলাম, তওবা করার দরকার আছে না নাই? এবং সবার উচিত তার কাছে গিয়ে ক্ষমা চাও, এটা জটিল পাপ, জটিল পাপ। আপনি একটা মানুষকে বললেন চোর, জানেন না শোনেন না, বলে দিলেন, সবাই বলতে চোর, আপনিও বলে দিলেন, আপনি কি মনে করছেন আল্লাহর কাছে তওবা করলে এটা মাফ হবে? ওর কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে, তারপর মাফ হবে। আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার, আল্লাহর না বান্দার? বান্দার যে লাভ হয় এর পিছনে কি দলিল আছে? আছে। আপনাকে সহিহ বুখারী থেকে আমি একটি হাদিস আগে উল্লেখ করব। সহিহ বুখারী 2 নম্বর খণ্ড, আজান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা, 763 নম্বর হাদিস, যে হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, নাম্বারটা আমি বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত শেষ করলেন, মানে সালাত আদায় করালেন, রুকু থেকে উঠে তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ। পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী সালাত শেষ করলেন, জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহ নবী আমি বলেছি। আল্লাহ নবী বলছে শোনো সাহাবী, আমি দেখছিলাম 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবী প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার, আল্লাহর না বান্দার? আরেকটি দলিল ইবনু মাজাহ প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার 280 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্য যদি বলে সুবহানাল্লাহ, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য বলে আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভরপুর করে বান্দার আমলনামার মধ্যে নেকি দিয়ে দেয়। এই হাদিসের অংশ আল্লাহ নবী বলছে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলছেন এই আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ তার মিজানের পাল্লাকে ভারী করে দেন। এখানে আরেকটা কথা মনে পড়লো আমার, একবার সুবহানাল্লাহ আর একবার আল্লাহু আকবার বললে যদি আসমান আর জমিন ভরপুর করে নেকি আল্লাহ আমলনামার মধ্যে দিয়ে দেয়, একবার বলার কারণে সুবহানাল্লাহ আর একবার বলার কারণে আল্লাহু আকবার, প্রত্যেকবারের জন্য আসমান আর জমিন ভরপুর করে নেকি দেওয়া হবে। এটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, তাহলে আল্লাহর জান্নাতে যাইতে আর কয় নেকি লাগে মানুষের? এটা প্রশ্ন আসতে পারে কি পারে না? সারা জীবন তো বললেন সালাত আদায় করতে করেই গেলাম, ফজরের সময় কষ্ট করে ওযু করতে বললেন, হুজুর আপনারা ওয়াজ করলেন কষ্ট করে ওযু করে গেলাম, দান সাদাকা করতে বললেন, সারা জীবন করলাম, কয় নেকি হলে জান্নাতে যাওয়া যাবে? একটা লিমিট বলে দেন, কারণ কতই আর খাটবো, একটা টার্গেট থাকলে তাও অট্টুক হলেও একটা আশা করা যায় অট্টুক হলে জান্নাতে যেতে পারবো। বাড়ির পাশে যদি একটা জায়গা থাকে আর সেই জায়গাতে যদি একটা বাড়ি আপনি তুলতে চান 2 তালা, কথার কথা 30 লক্ষ টাকা হবে, একটা লিমিট আছে না নাই? আছে। আপনি 30 দিন চাকরি করেন, চাকরি করার পর আপনাকে 30, 35, 40 হাজার টাকা বেতন দেওয়া হয়, একটা লিমিট আছে না নাই? আপনি খাইতে বসেন, খাবার খাচ্ছেন, আপনার সামনে বল ভর্তি করে ভাত দেওয়া হয়েছে, বোল বলেন বাটি বলেন যেটাই বলেন, আপনাকে ভাত দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়, সবই কি খান? খান না, সব খেতেও পারেন না। কতটুকু খান? আপনার পেটের লিমিট যতটুকু ততটুকু। তো সবকিছুরই যদি একটা লিমিট থাকে, জান্নাতে যেতে কয় নাকি লাগবে এর একটা লিমিট থাকা উচিত না? আপনাদের কি মনে হয় কয় নাকি হলে জান্নাতে যাওয়া যাবে? বলা দেখি, একটু অনুমান করে বলেন দেখি। মাশাআল্লাহ, একজন বলেছে, ভাইয়ের হয়তো জানা ছিল, আমি রেফারেন্সটা বলে দেই, জি উনি ঠিক বলেছেন। ইমামে বুখারীর একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী শুধু সহিহ বুখারী লেখা নাই, ইমাম বুখারীর অনেক খিদমত রয়েছে, তার মধ্যে একটি খিদমত, একটি কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের 596 নম্বরে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেছেন ওমান তুকুব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তির জীবনের যদি আল্লাহ একটা হাসানা কবুল করে, একটা কল্যাণ কবুল করে, হাসানাতুন এক বচন, ওই এক নেকির কারণে, এক হাসানার কারণে, একটা কল্যাণের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন,
যিনি বাশির, যাকে আল্লাহ কোরআনে বলেছেন নাজির, যাকে আল্লাহ বলেছেন সিরাজাম মুনির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, যিনি প্রথম জান্নাতের দরওয়াজাও খুলবেন। দুনিয়ার কোনো পীর, বুজুর্গ, ওলি, শায়েখ, মাশায়েখ কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। প্রথম যার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য যার জন্য দরওয়াজা খোলা হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পিছনেও কি দলিল আছে? কি মনে হয়? সহিহ মুসলিম প্রথম খণ্ডের 382 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাআকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা। আল্লাহ নবী বলছেন প্রথম আমি জান্নাতের দরওয়াজাতে গিয়ে কড়া নাড়বো, জান্নাতের দরওয়াজাতে গিয়ে কড়া নাড়ার পর আমি বলবো জান্নাতের দরওয়াজা খোলো। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে? আপনার 2 টাকার বিল্ডিংয়ে আপনি দারওয়ান রাখেন, ওয়াচম্যান রাখেন, জান্নাতের মনে হয় দারওয়ান ওয়াচম্যান কিছু নাই? কি মনে হয়, আছে না নাই? আপনি বললেন হুজুর 60 লাখ টাকা দিয়ে বিল্ডিং করলাম, বললেন 2 টাকা, জান্নাতের তুলনায় বেশিই বলছি আপনার ওই বিল্ডিং এর দাম, ঠিক নয় কি? 4330 নম্বর হাদিস ইবনু মাজা। আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে একটা চাবুককে মোড়ায় রাখলে যতটুকু জায়গা হয় জান্নাতের মধ্যে অতটুকু জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আসমানের মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। তা আপনার বিল্ডিং জান্নাতের তুলনায় 2 টাকা বলছি, বেশি বলছি। তো আপনার 2 টাকার বিল্ডিং এ যদি দারওয়ান থাকে, জান্নাতে দারওয়ান নাই? আছে। আল্লাহ নবী যখন খটখটাবে, দরজা খটখটাবে, খোলো খোলো, তখন প্রশ্ন করা হবে আপনি কে? ফাআকুলু মুহাম্মাদুন, তখন আল্লাহ নবী বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা আমাকে বলবে বিকা উমিরতু, আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার পূর্বে যেন কেউ জান্নাতে প্রবেশ, কারো জন্য আমরা জান্নাতে ঢোকার জন্য জান্নাতের দরওয়াজা না খুলি। সুবহানাল্লাহ। তার উপরে দরুদ পড়তে বলেছি, যার উপরে দরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ ক্ষমা করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি বেশি সময় নেব না। আমার এখানে জুমার খুতবা ছিল আপনাদের এখানে পাশেই, আপনাদের এলাকার দিনী ভাইয়েরা, ছেলেপেলেরা আমাকে বলল যে আপনি আসবেন আমাদের এখানেও একটু সময় আমাদেরকে কিছু দেন। তো আমি বলছি ঠিক আছে, আমি যেহেতু ওইদিকে যাচ্ছি, আর আমার একটা স্বভাব হলো আমি জুমার খুতবা রাখি, মাহফিল রাখি, সব সময় একটা রাখার চেষ্টা করি। কেন? একটা করে আরেকটাতে যেতে খুব কষ্ট হয়ে যায়। কাছাকাছি হলে আমি মাহফিল রাখতাম আজকের ডেটে, কিন্তু আমি কাছাকাছি মাহফিল রাখতে পারি নাই, এই জন্য খুতবার ডেট ছিল, ওইটাও একটা দাওয়াতি সফর কিনা, ওইটার জন্য আমি এসেছিলাম। তো ভাই আপনাদের এলাকার ছেলেপেলেরা বললো আমাদেরকে কিছু সময় দেন, সেই ওয়াস্তে সেই দাওয়াতে আমি আপনাদের এখানে এসেছি। কিছু সময় দিলে আমি আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলতে চেষ্টা করবো। আপনারা কিছুক্ষণ থাকবেন? বেশিক্ষণ না, আমি বক্তব্য দিয়ে আমি আবার বাসায় চলে যাব ইনশাআল্লাহ। বেশি না, আধা ঘন্টা 40 মিনিট। কারণ যেগুলো ইসলাহী মাহফিল, ইসলাহী বৈঠক, এটা অন্যান্য দিনের মাহফিলের মতো না যে 2 ঘন্টা বক্তাকে বলতে হবে, 1.5 ঘন্টা বলতে হবে, এমন না। এগুলো ইসলাহী মাহফিল, মাঝে মধ্যে আপনারা করবেন। এগুলো সংক্ষিপ্ত সময় 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট যথেষ্ট, সর্বোচ্চ 1 ঘন্টা, এর বেশি না। আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের কথা শেষ করে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার পরিচয় দিতে বলা হলো, শুরুতেই বলে দিয়ে নেই বেশ এক লাইনে, সেটা হলো আমার নাম আব্দুল মুক্তাদির, আর আমার আব্বার নাম জাহাঙ্গীর। এই জন্য ইউটিউবে, পোস্টারে, সব জায়গাতে লেখা থাকে আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর। জয়পুরহাট আমার বাসা, খেতলাল থানাতে আমার বাড়ি। লেখাপড়া আমার জেনারেলে, মাদ্রাসাতে 2 লাইনেই। আমি এবার অনার্স 2nd ইয়ারে আছি ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে, সিরাজগঞ্জ থেকে। আমার বয়স বেশি না, 23-24 বছর বয়স চলছে। আল্লাহ তৌফিক দেয়, দাওয়াতি কাজ আমার বয়স যখন 16 বছর তখন থেকে আমি মাহফিল, জুমার খুতবা, এগুলো আমার বয়স যখন 16 বছর তখন থেকে আমি করি আলহামদুলিল্লাহ। আপনাদের এদিকেও দাওয়াতি সফরে আসা হয়, কিন্তু এই সাইটে আমি এর আগে কখনো আসি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে এসেছে, আল্লাহর শুকরিয়া। তো অল্প একটু সময় আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিস কিছু কথা শেয়ার করব। আমি আপনাদের কাছে বলবো আল্লাহ যেন এগুলো আপনাকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। যেহেতু এটা একটা ইসলাহী মাহফিল, নিজের আত্মশুদ্ধি, নিজেকে পরিচ্ছন্ন করার মাহফিল, এই জন্য আজকে আমি আমার টপিকটা নিয়েছি আলোচনার গুনাহ এবং গুনাহ মুক্তি, পাপ এবং পাপ মুক্তি। কথা কি আমার বুঝতে পেরেছেন? পাপ এবং পাপ মুক্তি, এর উপরে অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, বর্তমান সময়ে ইখতিলাফের, বর্তমান সময়ের মতভেদের, মতানৈক্যের অভাব নাই। আমরা যারা দূর থেকে বুঝতাম সব মনে হয় এরা এক, ওদের মধ্যেও, মুসলিমদের মধ্যেও আমরা ভাঙন দেখতে পাচ্ছি। তাবলিগ জামাতের কথাই ধরেন না, 7 গ্রুপ, তারপর আপনার হচ্ছে গিয়ে কি জানি আরেকটা, আপনার আরেকটা না 7 গ্রুপ আর আরেকটা আছে তাদের,
আপনার জুবায়ের গ্রুপ, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ। আমরা ভাবতাম যে বাংলাদেশে মনে হয় সবচেয়ে নিরীহ একটা গ্রুপ তাবলিগ জামাতের এরা। আমরা ভাবতাম যে মানুষদেরকে দাওয়াত টাওয়াত দেয়, যদিও তাদের অনেক ব্যাপারে আমরা একমত নয়। তাদের বইয়ের মধ্যে অনেক জাল হাদিস আছে, তাদের আকীদার মধ্যে সুফিবাদী আকীদা আছে, কিন্তু কথা ওই জায়গাতে নয়। তারা খুব সুন্দর পিঁপড়ার মতো এক হয়ে থাকতো, আমরা ভাবতাম খুব ভালো। কিন্তু এরা এত নিরীহ, মারামারি করে একজনের মাথা ফাটিয়ে, এর মাথা ফাটিয়ে কিছুদিন আগে মসজিদের মধ্যে এরা মারধর শুরু করে দিয়েছিল, বাইতুল মুকাররমের মধ্যে, দেখেন নাই? এরা আবার বিভিন্ন ধরনের দাবি পেশ করছে, বিভিন্ন ধরনের সমস্যা পেশ করছে। আজকে সাত গ্রুপের ওরা দাবি পেশ করছে, ওদের 3-4টা দাবি আছে। কি দাবি? ওই মসজিদ মাদ্রাসা কাকরাইলের ওগুলো সব, আমরা যেখানে বিশ্ব ইজতেমা করি ওগুলো সব আমাদের নামে আছে, ওগুলো আমাদের নামে ফেরত দিতে হবে। আবার কি হয়েছে, 1 বছর আমরা ইজতেমা করবো, 1 বছর ওরা ইজতেমা করবে, মানে এরা ওদেরকে দেখতে পারছে না, এরা ওদেরকে দেখতে পারছে না। আমি এই কথা কেন বললাম শোনেন, বর্তমান সময়ে আমাদের মধ্যে যে ইখতিলাফগুলো হচ্ছে, ইফতিরাকগুলো হচ্ছে, দলভেদগুলো হচ্ছে, এগুলো কি আসলেও কাম্য? এগুলো কি কল্যাণ বয়ে আনতে পারে? আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা পরস্পর আল্লাহর রুজ্জকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটা আল্লাহ নির্দেশ করছে। আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন, দলের মধ্যে দল হবে, ভাগের মধ্যে ভাগ হবে, তার মধ্যে আরো ভাগ হবে। মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 171 একটি হাদিস রয়েছে, যে হাদিসের মেইন হাদিস আবু দাউদে রয়েছে, যে হাদিসের মেইন হাদিস তিরমিজিতে রয়েছে, যে হাদিসের মেইন হাদিস মুসনাদ আহমদে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, বানি ইসরাইলরা 73 দলে বিভক্ত হয়েছিল, 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মতরা হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল, একটা কওম, একটা জাতি, তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, তারা কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে, আমার তরিকার উপরে এবং সাহাবায়ে কেরামগণের তরিকার উপরে, মানহাজের উপরে ছিল, তারা কখনো পথভ্রষ্ট গোমরা হবে না। সুতরাং তাবলিগি ভাই সহ যারা আছে, আমি সবাইকে অনুরোধ করব, ওই 6 উসুলির তাবলিগ বাদ দিয়ে কোরআন এবং হাদিসের উসুল মেনে তাবলিগ করেন, দেখা যাবে আপনাদের মধ্যে ইখতিলাফ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আপনাদের এখানে আমি নতুন এসেছি, এই জন্য ভূমিকাতে 2-1টা কথা বলছি। আর একটা কথা আমি বলবো, কোরআন সুন্নাহ থেকে আমরা যে কথাগুলো শুনবো, এগুলো দলিল প্রমাণ সহ শুনতে হবে, এবং কার কাছ থেকে শুনছেন তার আকীদা, মানহাজ, নাম, পরিচয় আপনার কাছে পরিষ্কার হতে হবে। আন্দাহাস্তা কারো কাছ থেকে আপনি দিন নিবেন, নামই জানে না। বর্তমান ছেলেরা অনেকের কাছ থেকে দিন নেয়, এলেম নেয়, অনেক ভাইরাল বক্তার কাছ থেকে দিন নেয়, এলেম নেয়, ওর আসল নামই জানে না। আপনারা জানেন এরকম আছে, আমি নাম নিলাম না, যেহেতু কথাগুলো মিডিয়াতে যাবে, নাম নেওয়ার দরকার নাই। ওর আসল নামই জানে না। তাদের আবার থুতুর ওজন এত, অনেক সময় অনেকের দিকে থুতুও নিক্ষেপ করে, এত ওনার থুতুর ওজন যে মুসলিম ভাইয়ের দিকে আরেকজনের দিকে থুতু নিক্ষেপ করে, বলে ওরা অমুকের দালাল, তমুকের দালাল, ওদের দিকে থুতু নিক্ষেপ করে, ইত্যাদি ইত্যাদি। নামই জানো না তুমি, ওর নামই জানো না, আসল নামই জানো না। বক্তব্যের পর আমার থেকে ওর নাম শুনে যাও। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কথা শোনা এবং স্পষ্ট পরিচয় জানা এমন কোনো ব্যক্তির কাছ থেকে আমরা দিন নিব, অস্পষ্ট কারো কাছ থেকে দিন নেওয়ার চেষ্টা আমরা করব না। এবং কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে আমাদের শাইখ আয়াত তেলাওয়াত করেছেন, সূরা নাহলের 43-44 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর বলেছেন। দলিল প্রমাণ সহ বলতে হবে, দলিল প্রমাণ সহ আপনাকে শুনতে হবে, এটা আপনার দায়িত্ব। তো যাই হোক, আমরা যতটুকুই বলবো দলিল প্রমাণ সহ বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, টপিকটা আমি আপনাকে দিয়েছি গুনাহ এবং গুনাহমুক্তি। আমি যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, এটাকে বিশ্বাস করেন? আগে স্বীকার করতে হবে। আপনি যদি স্বীকার না করেন, তাহলে আপনার আচরণ শয়তানের মতো হয়ে গেল। আদম আলাইহিস সালামও ভুল করেছিল আল্লাহর কাছে, শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার ভুল হয়েছে, তিনি তার অন্যায়কে স্বীকার করে নিয়েছিলেন, আর শয়তান স্বীকার করে নাই। তো আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের দ্বারা ভুল হতে পারে। আল্লাহ নবী বলেছেন, ইবনু মাজাহ হাদিস নাম্বার 4251, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে। আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমাদেরও ভুল হবে, ভুল করবে। তবে সবচেয়ে ভালো ভুলকারী হলো যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনারা বলবেন, রংপুর হারাগাছের মানুষ বলবেন, না না, আমরা ভুল টুল আমরা করি না, গুনাহ টুনা আমাদের নাই নাকি? আপনারা আমার কথা মনে হয় বিশ্বাস করছেন না যে আমরা গুনার সাগরে হাবুডুবু খাই। একটা গুনাহ আপনাকে আমি দেখাই। চার দোকানে বসে হাতে 1 কাপ চা উঠলে বলেন, গিবাত কম না বেশি?
এরে উঠাই ওরে নামাই, মেম্বাররে উঠাই চেয়ারম্যানরে নামাই, চেয়ারম্যানরে উঠাই মেম্বাররে নামাই, ওরে এই হয়েছে, এলাকাতে কার ছেলে কোন মেয়েকে নিয়ে কোন দিন কোথায় গিয়েছিল, কাকে কার রিকশায় দেখা গেছে, এগুলো আলোচনা জোরে বলেন আছে না নাই? কিছু মনেই করে না, কিছু মনেই করে না, মনে হয় কিছুই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনি পেয়ে যাবেন আবু দাউদ 4878 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাম্মা উরিদা বি মাররতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছেন আমাকে জিবরিল আমিন যখন মেরাজে নিয়ে গেল, মেরাজের রাত্রিতে তিনি যখন আমাকে নিয়ে গেলেন, ঊর্ধ্বাকাশে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমাকে কিছু দৃশ্য দেখানো হলো। আমি দেখলাম ইয়াখমিশুনা উজুহাহুম, কতক মানুষের আঙুলগুলো তামার তৈরি করে দেওয়া হয়েছে, এই তামার তৈরি আঙুল নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলাইয়া জিবরিল আমিন এরা কারা যারা নিজেদের বুককে ছিঁড়ে ছিঁড়ে নামিয়ে ফেলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিবরিল আমিন বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, আল্লাহর নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের মাংস খেত এবং মানুষের ইজ্জত নষ্ট করত। এই মানুষের মাংস খাওয়া মানে, কোরআনের দিকে চলে যান, সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছেন, এটা মানুষের মাংস খাওয়া মানে মানুষের গীবাত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় শাস্তি, এত বড় অপরাধ, এত বড় গুনাহ, আমরা চা এক কাপ হাতে উঠলেই গীবাত ছাড়া মনে হয় চা ঠান্ডা হয় না। জোরে বলেন এরকম গুনাহ আমাদের সমাজে আছে না নাই? আর দুই মহিলা যদি এক জায়গাতে বসে, গল্পই না, এটা কলকাতা শহর, দুই মহিলা যদি এক জায়গাতে বসে, নিন্দা ছাড়া গীবাত ছাড়া আর কোনো কিছু নাই। নিজের বউকে নিজের মাকে কন্ট্রোল করবেন, নিজের মেয়েকে কন্ট্রোল করবেন। খবরদার গীবাত হতে দেখলে, বলতে দেখলে আপনারা ওই জায়গাতে এটা সায় দেবেন না, প্রতিবাদ করার চেষ্টা করবেন। কি করবেন? প্রতিবাদ করবেন। প্রতিবাদ করার ফজিলত জানেন? বলবেন বাঙালি তো এমন জাতীয়, তো লাভ ছাড়া কোনো কাজ করবে না। বলবেন হুজুর ওরা গীবাত করতে যে আমার বাধা দেওয়ার কি দরকার? গিয়ে ওখানে যদি বলি ভাই এগুলা বললেন না, আমাকে দুইটা কথা শোনায় দেবে, কোনো দরকার আছে আমার? তা আপনি যদি গীবাতে বাধা দেন, একজনের সম্মান নষ্ট করা হচ্ছে, বাধা দেন, ফজিলত নাই? আপনি খোলেন তিরমিজি 1931 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট করতেছে, একটা মানুষ ভালো মানুষ, আপনি তার নামে বলতেছেন অমুক তো চোর, ওই আরেকজনের এইটা ওইটা চুরি করে, অযথা বলে কি না? আল্লাহর নবীকেও অনেক শব্দ তারা বলতো, অযথা বলতো, অপমান করার জন্য বলতো, কোনো ওর মানে হয় না, অপ্রয়োজনীয় বলতো। তো আল্লাহর নবী বলছে কোনো মানুষের ইজ্জতকেও নষ্ট করছে, কোনো মানুষের সম্মানকেও নষ্ট করছে, আর তোমরা গিয়ে যদি একটু বাধা দাও, এর ফজিলত হচ্ছে, আল্লাহ নবী বলছেন, বাআসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে একটা ফেরেশতা নিযুক্ত করবেন, ওই ফেরেশতার কাজই হলো ওই মানুষের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। হাসরের ময়দানে আপনি যখন উঠবেন, জান্নাত জাহান্নামে আপনি যখন যাবেন, আল্লাহ আপনাকে যখন ওই যে একজনের গীবাত করা হচ্ছিল, আপনি নিষেধ করেছেন, আপনার মা মেয়ে গীবাত করছে, আপনি বলেছেন চুপ করো, গীবাতের কথা বাদ দাও, মানুষের ইজ্জত নষ্ট করা বাদ দাও, এগুলো কথা কেন বলো, জাস্ট এই প্রতিবাদ করেছেন। আল্লাহ বলছে ওই সমস্ত মানুষ যারা আরেকজনের ইজ্জত হেফাজত করেছে, ওদের প্রত্যেকের জন্য হাসরের ময়দানে একটা ফেরেশতা নিযুক্ত করা হবে। ওই ফেরেশতার কাজই হলো তাদের বডি জাহান্নামের আগুনে যেন না লাগে, তারা দেখে দেখে সেভ করে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে ওদেরকে যেন জান্নাতে নিয়ে যায়। তাহলে আমরা নিন্দা করি কি করি না? একটু স্বীকার করেন, করি কি করি না? চলেন আপনাকে আরো দুই একটা গুনাহ দেখাই, সময় অল্প, বেশি বলবো না। আমাদের সমাজে জোরে বলেন জেনা আছে না নাই? জেনার গুনাহ আছে না নাই? জেনার গুনাহ আছে তো? আমার ভাইরা, সমাজে এখন মানুষ জেনা করে কিছু মনেই করে না, বরং জেনা করতে দেখলে, জেনা মানে কি শুধু মনে করেন নারী পুরুষ একত্রিত হওয়া, একটা মহিলার দিকে আপনি তাকাচ্ছেন, যদি কুদৃষ্টিতে তাকেন, এটাও জেনা। ফোনে আপনি আরেকজনের সঙ্গে কথা বলছেন, এটাও জেনা। অন্তরে পরিকল্পনা করছেন, এটাও অন্তরের জেনা। হাদিসটা তাহলে বলেই নেই, আবু দাউদে রয়েছে এবং হাদিসটা সহিহ মুসলিমে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা মা আদরাকা যালিকা মা লাহা
ফাজিনাল আইনিন নাজার ওয়া জিনালিল লিসানিল মান্তিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু। আল্লাহ নবী বলছেন আদম সন্তানের একটা ভাগ আছে, আদম সন্তানের প্রত্যেকের জন্য একটা জেনার পরীক্ষার ভাগ আছে, প্রত্যেককে ওইটা দ্বারা পরীক্ষা করা হবে। প্রত্যেক আদম সন্তানের জেনার পরীক্ষার একটা ভাগ আছে, এইটা দিয়ে সবাইকে পরীক্ষা করা হবে। তার মানে সবাইকে আল্লাহ জেনা দিয়ে পরীক্ষা করবেন। তারপর আল্লাহ নবী বলছে শোনো শোনো, যে নাকি শুধু একজন নারী পুরুষ একত্রিত হওয়া না, আল্লাহ নবী বলছে ফাজিনাল আইনিন নাজার, চোখের জেনা হচ্ছে দেখা, ও জেনালিল লিসানিল মান্তিক, তোমার মুখের জেনা হচ্ছে ওই বেগানা মহিলার সঙ্গে কথা বলা। আপনার ছেলে ফোন ধরেছে তো ধরেইছে, এখন ফোনও ধরা লাগে না, ওই আপনার ইয়ে কাছে তো মোবাইল, জোরে বলেন আছে না নাই? আপনি মনে করতেছেন আপনার ছেলে কাঁথা কম্বল, এখন তো আরো শীতের সময় আসছে, আরো মজা, লেপের নিচে কাঁথার নিচে মাথা দিয়ে সারা রাত ফোন চালাচ্ছে। আপনি মনে করতেছেন আমার ছেলে ঘুমাইছে, আপনার ছেলে ঘুমানোর ছেলে ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে, ও লেপের নিচে পোস্ট অফিস, এখান থেকে SMS করে চলে গেছে পাবনা, পাবনা থেকে SMS করে আপনার রংপুর হারা গেছে চলে এসেছে, জানালা দরজা সব বন্ধ, কোন দিক দিয়ে গেল আল্লাহ ভালো জানে। আপনি কি মনে করেন আপনার ছেলে মেয়ে ঘুমাইতেছে? না, ও লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে। তো আল্লাহ নবী বলছেন মুখের জেনা হচ্ছে কথা বলা, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা, আর অন্তরের জেনা হচ্ছে কল্পনা করা। আল্লাহ নবী বলছেন লজ্জাস্থান শুধু এটাকে সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। আমার ভাইরা, বর্তমান সময়ে এখন এই জিনিসটা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, একটা দুইটা ছেলে তিনটা ছেলে যদি একটা দোকানে বসে থাকে, দুইজন একটা মেয়ে যাচ্ছে দেখছে, ও দেখে আরেকজন দেখে নাই, অন্য মনস্ক হয়ে আছে, ও টান দিয়ে দেখাচ্ছে ওই যে গেল দেখ। জোরে বলুন ঠিক কিনা? আপনারা হাসতেছেন, আমি হাসির জন্য আপনাকে বলছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে জেনা কত সহজ। তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার বলছে একবার তাকানো তো যায়, ও তাকিয়ে আসে মানে শহীদ হয়ে যাবে, তাও চোখ সরাবে না। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে, আপনারা হাসছেন, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে প্রশ্ন করছে, আল্লাহ নবী আন্নাজরিল ফুজা, হঠাৎ চোখ পড়ে যায় এদিক ওদিক, বেগানা মহিলাদের দিকে চোখ পড়ে, হারাম দিকে চোখ পড়লে কি করব? আল্লাহর নবী বললেন ফা আমারনি, এই যুবকরা কান খাড়া করো, আল্লাহ নবী বলছেন ফা আমারনি, সে সাহাবী বলছে আল্লাহর নবী আমাকে আদেশ করেছে আন আসরিফা বাসরি, তুমি তোমার দৃষ্টিকে সংযত করবে, তুমি তাকাবে না। অথচ বর্তমানে এই জেনার গুনাহগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, ছেলেদেরকে বিয়ে দেন না, ছেলের বয়স 22, 23, 24, 25 বছর হয়ে যায়, বিয়ে দেয় না। আপনিও বিয়ে করে বসে আছেন 17 বছর 18 বছর বয়সে। এরকম মুরব্বী যারা আছেন সত্য কথা বলবেন, আপনাদের বিয়ে 17, 18, 20 এরকমই হয় নাই। আপনার ছেলের বয়স যে 26 বছর, ওর বিয়ে কবে দিবেন? ও এখনো বড়ই হয় নাই, কবে দিবেন আপনার ছেলেকে বিয়ে? এরা যে চোখের জেনা করছে, জেনার মধ্যে লিপ্ত আছে, এদেরকে বিবাহের মাধ্যমে হেফাজত করতে হবে। আল্লাহ দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ফিতনার পিছনে কোরআন হাদিসের সমাধান রয়েছে। বলবেন কি খাওয়াবে, কি করবে? আপনার ছেলে কিছু ইনকাম করে না, কিছু খাওয়াতে পারে না, আপনার ছেলে সারাদিন ফোন চালায়, ওই রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে এসে ঢুকে আসে না, রোহিঙ্গাদের মেয়ে আছে না, ওদেরকে মেয়ে বাচ্চা টাচ্চা আছে না, হচ্ছে না, ওখান থেকে মেয়ে এনে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিবেন। কথা মনে হয় আমার বোঝেন নাই? ও ইনকাম করে না, কিছু করে না, ওরা কে বিয়ে করবে? রোহিঙ্গা এনেই একটা বিয়ে দিয়ে দিতে হবে, তাও বিয়ে দিয়ে দিতে হবে, জেনা থেকে বাঁচাতে হবে। যদি বিয়ে হয় গুনাহ থেকে, জেনা থেকে যিনি বাঁচাবেন তিনি কে? দলিল তিরমিজি 1655 নম্বর হাদিস, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করা তার জন্য দায়িত্ব করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। নেকি দিবে কে? সমস্যা কি বলবেন? আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ নিজের উপর দায়িত্ব করে নিয়েছে। এক, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদা করে, মুজাহাদা করে, জিহাদ করে, এর ব্যাপারে সাহায্য করা, এর পরিবারের ব্যাপারে সাহায্য করা, এর কাজে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যেই ব্যক্তি কাজের দ্বারা অর্থ নিয়ে বাধা পড়েছে, ভাই আপনার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আপনার এই জায়গাটা বালু দিয়ে মাটি দিয়ে আমি ওখান থেকে বালু এনে এনে ভরাট করে দেবো, এরকম চুক্তিতে আমরা কাজ বিক্রি করি না? এর বিনিময়ে 10,000 টাকা আমি আপনার থেকে নিলাম, ওই জায়গার বালুগুলো এনে এটা আমি ভরাট করে দেব। তো এই যে লোকটা 10,000 টাকা আগে নিল, কাজটা করে দিবে, এজন্য আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটা যদি চেষ্টা করে, না ওর থেকে আমি 10,000 টাকা নিয়েছি, আমাকে কাজটা পূরণ করে দিতে হবে, যেই চেষ্টা নিয়ে কাজ করবে তাকে সাহায্য করবে কে? আল্লাহ। 3 নাম্বার, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যেই যুবক, যেই যুবতী নিজের চরিত্রকে, নিজের
মান ইজ্জতকে হেফাজত করার জন্য বিয়ে করবে, আল্লাহ বলছে তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওদের রিজিকের ব্যাপারে, ওদের থাকার ব্যাপারে, ওদের চলাফেরার ব্যাপারে, ওদের মুআমালাতের ব্যাপারে যা লাগে আল্লাহ বলছে কেউ যদি এটা ইখলাসের সাথে খাস নিয়তে এই বিয়েটাগুলো করে থাকে ইজ্জত বাঁচানোর জন্য, আল্লাহ তাকে সাহায্য করা তার উপরে দায়িত্ব করে নেয়। বর্তমানে যে বিয়েগুলো হয় নিয়াত যদি ঠিক করেন বিয়েতেও নেকি আছে, কিন্তু এদের নিয়াত তো ঠিক নাই। ও একজনকে পছন্দ করে ওরে বিয়ে করবে, আরেক জায়গাতে বিয়ে হচ্ছে বাপরে বাড়িতে এসে চাপ দিয়েছে, বিয়ে করে নিয়েছে। এখন বলেন এরা কি নেকির আশায় বিয়ে করলো নাকি প্রেমের টানে দরা ছিঁড়ে যায় এই জন্য বিয়ে করেছে? নিয়াতের উপরে আপনার নেকি হবে। তো আমাদের সমাজে জেনার গুনাহ সহজ না কঠিন? সহজ। আমার ভাইরা, তাহলে এই গুনাহগুলো আমাদের সমাজে আছে না নাই? এটা শুধু স্বীকার করেন, আছে না নাই? সময় অল্প, চলেন সামনে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ, এবং হাদিসটা মিশকাতের মধ্যেও এসেছে। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে সবচেয়ে বড় গরিব আর ফকির বলে ঘোষণা করে দিবেন। লম্বা হাদিস, আমি সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের অভিজ্ঞতার মধ্যে কি এই কথাটা আছে? তোমাদের জানার মধ্যে কি এই কথাটা আছে? সবচেয়ে ফকিরকে, সবচেয়ে মিসকিনকে তোমরা যদি জানো একটু বলো। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলছে, আল্লাহর নবী, আমরা তো বুঝি যার টাকা পয়সা সম্পদ নাই সেই ব্যক্তিকে আমরা দুনিয়ার মধ্যে ফকির আর মিসকিন মনে করি। আল্লাহর নবী বলছেন না, ওই ব্যক্তি আসল ফকির আর মিসকিন নয়। হাসরের ময়দানে এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, আল্লাহর সামনে বান্দা এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তার বিচার আর হিসাব নিকাশ শুরু করে দিবে। ওই বান্দার আমল নামার মধ্যে পাহাড় পাহাড় পরিমাণ নেকি, নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে আসবে। এমন সময় আল্লাহ তার বিচার শুরু করে দিবে, হিসাব শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই নেকির পাহাড় সামনে নিয়ে হিসাব শুরু করবে, শত শত পাওনাদার এসে তার সামনে হাজির হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বুনের জমি মেরে দিয়েছে, জোরে বলেন রংপুরে আছে না নাই? বুনের জমি মেরে দিয়েছে, ভাইয়ের মাথায় একটু ব্রেন কম, বুদ্ধি কম, জমি সব জাল দলিল করে লিখে নিয়েছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, এই ভাই আমার আপন মায়ের পেটের ভাই, জমি আমার পাওয়ার কথা ছিল 5 বিঘা, আমাকে একটু জমি দেয় নাই। আল্লাহ আজকে বিচার করে দেন, আমার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, আজকে তো দিনার দিরহাম কিছু নাই, তোমাদের বিচার কেমন করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে বান্দা, আজকে তো সবার জুলুমের হিসাব হবে, বিচার হবে। আল্লাহ ওর নেকির পাহাড় থেকে নেকি নিয়ে যেই পাওনাদার আছে ওর কাছে নেকি দিয়ে দিবে, আর এর আমল নামা থেকে গুনাহ নিয়ে তার ঘাড়ে পার করে দেওয়া হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। একটা লোক এসে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে চোর বলেছিল, আল্লাহ আমি ওই কাজটা করি নাই, চুরিটা আমি করি নাই। ওর ক্ষমতা ছিল, টাকা ছিল, বিল্ডিং বাড়ি ছিল, সবাই তার কথা মেনে নিয়েছে। আল্লাহ 40 বছর বয়সে আমাকে অপবাদ দেওয়া হয়েছিল, বাকি 40 বছর আমি জীবিত ছিলাম, 40 বছর এলাকায় আমাকে চোর চোর বলে ডাকা হয়েছে। আল্লাহ, আমার বুকটা ফেটে গেছে, আমি ওই কাজ করি নাই। আল্লাহ, আজকে আপনার সামনে বিচার চাই, এই জালেমের বিরুদ্ধে আপনার সামনে আমি মামলা দাঁড় করিয়ে দিলাম। আল্লাহ বলবে, রে বান্দা, আজকে বিচার হবে, কিন্তু আজকে তো টাকা পয়সা সম্পদ কিছু নাই, এর তো নেকির পাহাড় আছে, যাও এর নেকির পাহাড় থেকে তোমাকেও কিছু নেকি দিয়ে দেওয়া হলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এরকম পাওনাদারের অভাব নাই আমার ভাইরা। রিকশাওয়ালা এসে বলবে, আল্লাহ, কারণ যারা খায় এক জায়গাতে খায় না, সব জায়গাতে, যে খায় ও সব জায়গা থেকে খায়। যার ঘাপলা মারা স্বভাব আছে, ও ভাইয়েরটাতেও ঘাপলা মারে, বাপেরটাও মায়েরটাতেও ঘাপলা মারে। আমার ভাইরা, হাসরের ময়দানে রিকশাওয়ালা এসে বলবে, ও আল্লাহ, আমার গালে থাপ্পড় দিয়েছিল, 2টা থাপ্পড় দিয়ে বলেছিল আমি তার কাছে ভাড়া চেয়েছিলাম, বলেছিল আমার মতো নেতার কাছে তুই ভাড়া চাস, তোর সাহস তো কম না। থাপ্পড় দিয়ে দিয়েছিল, আল্লাহ ভাড়া দেয় নাই, বিচার চাই। আল্লাহ বলবে, বিচার হবে, যাও এর আরো কিছু নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। নেকি দিতে দিতে নেকির পাহাড় যখন শেষ হয়ে যাবে, নেকিও তার শেষ হয়ে যাবে, তার নেকির পাহাড়গুলো একের পর এক সব শেষ, কিন্তু তার গুনার পাহাড় এবার হয়ে গেছে, সবার গুনাহ তার আমল নামার মধ্যে। কিন্তু এইদিকে দেখা যাবে পাওনাদার এখনো 2-4টা বাকি। জোরে কন্না নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? পাওনাদার এখনো বাকি, নেকি শেষ। আল্লাহ বলবে বিচার হবে। কি বিচার?
ওই বান্দার নেকি শেষ, ওর যত গুনাহ আছে সবের ঘাড়ে চাপায়া দাও, এর গুনাহ অনেক বেশি হয়ে যাবে, ওদের গুনাহ হালকা হয়ে যাবে, ওরা জান্নাতে চলে যাবে। আর এই নেকির পাহাড়ওয়ালা যে জুলুম করেছিল, অন্যের সম্মান নষ্ট করেছিল, অপমান করেছিল, আল্লাহ একে এবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছে এই হচ্ছে সবচেয়ে বড় ফকির। তাহলে আমরা একে উপরের নামে বিভিন্ন শব্দ বলি, বিভিন্ন কথা বলে তাকে অপমান আর ছোট করার চেষ্টা করি, এর প্রতিদান, এর প্রতিফল পরকালে আল্লাহ আমাদের দিবে না দিবে না? ভালোটা না খারাপটা? খারাপটা। তাহলে বলেন এরকম গুনাহ আমাদের সমাজে আছে না নাই? আর দুই একটা গুনাহ বলে এই পয়েন্টটা শেষ করে দেই। মা বাবার সঙ্গে বদ আচরণ করা, জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? মা বাবার সঙ্গে বদ আচরণ করে। আল্লাহর নবী ওই হাদিসটা বলেছেন, সবার আপনার জানা। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে। শোনেন নাই হাদিসটা? দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে। কান খাড়া করেন, এই হাদিসের ব্যাখ্যা কি? দাসীর পেট থেকে মনিবের জন্ম হবে এই কথার মানে কি? এর একটা মানে মুহাদ্দিসগণ করেছেন যে শেষ জামানাতে ওই সময়ে লোকজন, সন্তানেরা তার মায়ের সঙ্গে এমন আচরণ করবে যে দাসীর সঙ্গে যে আচরণ করা হয়। বর্তমান সমাজে আছে ভাই, দেখবেন মাকে পিটায়, মাকে মারধর করে, লাঠি দিয়ে পিটায়, মায়ের সঙ্গে বদ আচরণ করে, এমনকি মায়ের সঙ্গে এত নিকৃষ্ট আচরণ করে শরীরের সমস্ত কাপড় চোপড় মায়ের কাছ থেকে ধুয়ে নেয়, এমনকি তার শরীরে সে প্যান্টের তার কাপড়ের নিচে, প্যান্টের নিচে একটা ছোট প্যান্ট পরে, এইটাও জনম দুঃখিনী মায়ের কাছ থেকে খেচে নেয়। জোরে বলেন এরকম কপাল পোড়া নরাধম ছেলে আমাদের সমাজেও আছে না নাই? আমার ভাইরা, এই যে মায়ের সঙ্গে বদ আচরণ করে, এই আচরণটা মানুষ দাসীর সঙ্গেও করে না। তো মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা করেছে যে সন্তান দাসীর পেট থেকে জন্মাবে মানে মায়ের সঙ্গে তারা বদ আচরণ করবে। এর আরেকটা ব্যাখ্যা আছে, বর্তমান এই বিশ্ব ব্যাখ্যা করতেছে, মুহাদ্দিসরা তো অনেক আগে ব্যাখ্যা করে চলে গেছে। বর্তমান সন্তান আসলেও দাসীর পেট থেকে জন্মগ্রহণ করছে। বর্তমান বহির্বিশ্ব সহ বাংলাদেশে হচ্ছে কিনা আমি জানি না, বহির্বিশ্বে এখন দেখা যায় বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু আরেকজন মহিলার পেটে স্থাপন করা হচ্ছে। কথা আমার কি বোঝেন? পুরুষের হচ্ছে আপনার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু নিয়ে আরেকটা মহিলার পেট ভাড়া করা হচ্ছে, মানে ওই শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে আরেকটা মহিলার পেটে 9 মাস বাচ্চা হওয়া পর্যন্ত রাখা হবে, মানে আমার বাচ্চা আরেকজনের পেটে লালিত পালিত হবে। মুরব্বীরা হয়তো আমার কথা মনে বুঝতেছেন না, কি জামানা আসলো চিন্তা করুন। ওই আরেকজনের পেটে দেওয়া হলো, এটা একটা চুক্তিতে যে তোমার পেটে আমার এই সন্তান 9 মাস 10 মাস থাকবে, এর বিনিময়ে তোমাকে আমি 3 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব, যে কোনো একটা চুক্তি হলো। এই চুক্তির বিনিময়ে সন্তান, মা বাবা এইদিকে আর বাচ্চা পালন হচ্ছে আরেকজনের পেটে। এখন বলেন এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করলো, এটা কি বাপ মায়ের পেট থেকে হালাল হলো, নাকি এইটাও একটা দাসীর পেট থেকে জন্ম হওয়া হারাম? হারামের পরে আরেকটা শব্দ আমি আর লাগালাম না, বুঝেন নাই মনে হয়। আরেকটা শব্দ হারামের পরে লাগালে বুঝতে আপনার ভালো হতো, কিন্তু মসজিদ থেকে আমি আর এই শব্দ উচ্চারণ করলাম না। এইরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সন্তানরা আপনার পেট থেকে হলোই না, ওই সন্তানের কাছে ভালো আচরণ আপনি কেমনে আশা করেন? এটাও আপনি আমাকে বলেন তো। মায়ের পেটে যখন সন্তান থাকে, মার সন্তানের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়, মাকে কষ্ট দিলেও কষ্ট লাগে না। অপরদিকে ওইটা আরেকজনের পেট থেকে বের হয়ে এসে আপনাকে আব্বা আম্মা বলে ডাকছে, আর কয়দিন পর মায়া মহব্বত করা শুরু করবে? করবে না। আল্লাহর নবী বলছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহু মা ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়াল উকুক। এই হাদিসটা মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে এবং আল্লামা আব্দুল হামিদ ফাইজি মাদানি হাদিস সম্ভারের মধ্যে 1728 হাদিসটি নিয়ে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা গুনার ব্যাপারে আল্লাহ দেরি করে না, দুইটা গুনার শাস্তির ব্যাপারে আল্লাহ দেরি করে না, তাড়াতাড়ি দেয়, জলদি দেয়, দুনিয়াতেই দেয়, মরার পরে তো আছেই, দুনিয়াতে জলদি দেয়, তাড়াতাড়ি দেয়। তার মধ্যে একটা হচ্ছে বিদ্রোহ করা, নেক শাসকের বিরুদ্ধে, সৎ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে হলো পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা। উকুক, পিতামাতার সঙ্গে যারা জন্ম দিয়েছে, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা যারা করবে, দুনিয়াতে যিনি শাস্তি দিবেন তিনি কে? তাহলে আমাদের সমাজে এই গুণাগুলো আছে না নাই? আরো অনেক গুনাহ আছে ভাই, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, হাজারো গুনাহ আমাদের সমাজে কিলবিল করে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেও মনে করতেছি এগুলো কিছুই না। তাহলে বলেন, একটু স্বীকার করেন আমরা গুনার মধ্যে আছি না নাই? ভাইজান, গুনাহ নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, গুনাহ বেশি হলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ 30 পারাতে বহুবার এই কথা বলেছেন, যাদের গুনার পাল্লা হবে ভারী তাদের মুখ হবে মলিন, যাদের নেকির পাল্লা হবে ভারী তাদের মুখ হবে হাস্যোজ্জ্বল। 30 পারা সহ কোরআনে আল্লাহ বহুবার এই কথা বলছেন। তার মানে
যাদের গুনাহ বেশি হবে, মুখ মলিন হবে, কেন? এদেরকে এখন জাহান্নামে যেতে হবে। যাদের নেকি ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, এদের মুখ হাস্যোজ্জ্বল হবে, কেন? কারণ এরা জান্নাতে যাবে। এখন বলেন, আপনার আমার সবার গুনাহ বেশি না নেকি বেশি? কি মনে হয়? গুনাহই বেশি। তাহলে গুনাহ বেশি হলে সবাই আমরা জান্নাতে যেতে চাই তো? জান্নাতেও যেতে চান, গুনাহও বেশি, দুইটা একসাথে কোনোদিনও হবে না। হয় গুনাহ আপনার বেশি হবে, আপনি জাহান্নামে যাবেন, গুনাহ আপনার কম হবে, জান্নাতে যাবেন। জান্নাতেও যাবেন, গুনাহও বেশি, দুইটা একসাথে কোনোদিনও হওয়া সম্ভব না। তাহলে এখন আমরা তো অনেক গুনাহ করেছি, পাপ করেছি, এবার পাপ মুক্তির উপায় জানার দরকার আছে না নাই? জান্নাত তো ছাড়া যাবে না, কোনো মতেই জান্নাত ছাড়া যাবে না। যদি জান্নাত কপাল থেকে ছুটে যায়, তাহলে এর চেয়ে বড় কপাল পোড়া, হতভাগ্য, এর চেয়ে বড় মানে আপনার বিফল মানুষ দুনিয়াতে আর কেউ হয় না, যার কপাল থেকে জান্নাত চলে গেছে। আপনি মনে করেন যে একটু 50,000 টাকা ইনকাম করতে পারে না, ও মনে হয় কপাল পোড়া। আপনি হয়তো মনে করেন যার একটা বাড়ি ঘর নাই, ও কপাল পোড়া। নয়, এগুলো কপাল পোড়া হওয়া, এগুলো আপনার হচ্ছে তাকদির খারাপ হওয়ার লক্ষণ নয়। সবচেয়ে বড় খারাপ তাকদির ওর, যার কপাল থেকে জান্নাত ছুটে গেছে। আমরা আমাদের কপাল থেকে জান্নাত ছুটাতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার অনেক তরিকা আছে, আমি একদিন সময় হলে আপনাদেরকে বলবো জান্নাতে যাওয়ার সহজ উপায়। তার মধ্যে একটা উপায় হচ্ছে ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখা, ভালো মানুষদের সাথে। এই যে বৈঠকে বসে আছেন, মনে করতেছেন বুঝি সময় নষ্ট হচ্ছে, না। এই যে যারা একসাথে সালাত আদায় করতেছেন, দার্সে বসতেছেন, সিয়াম পালন করতেছেন, একসঙ্গে হজ ওমরা করতেছেন, এদের মধ্যে কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামেও যেতে পারে। কিন্তু যারা জান্নাতে যাবে, এরা গিয়ে খুঁজবে একসাথে যারা নামাজ পড়ছি এরা কই, এরা নাই কেন আমাদের সাথে? দুনিয়াতে তো একসাথে নামাজ পড়ছি, একসাথে যারা হজ করছে, উমরা করছে, সাহারি করছে, ইফতার করছে, তারাবি পড়ছে, একসাথে ভালো ভালো কাজ করছে, জান্নাতে গিয়ে দেখবে ওরা নাই। এরা নাই কেন? এরা কোথায়? এরা জান্নাতে নাই কেন? এরা বুঝতে পারবে ওদের ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ জান্নাতে দেয় নাই। তখন আল্লাহর কাছে এরা আরজি করবে, এরা আল্লাহর কাছে বলে ওদেরকে জান্নাতে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহর জোর নাই। বলছেন হুজুর, এই আবার কেমন কথা? দলিল আছে আপনাদের কি মনে হয়? আব্দুল মুক্তাদিরের পকেটে দলিলের অভাব নাই ইনশাআল্লাহ। এই হাদিসটা আপনি পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ড, হাদিস নাম্বার 60। বুঝতে পারছেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আর 9টা পর্যন্ত 10 মিনিট বললে অসুবিধা হবে? সত্য মন থেকে বলেন, কষ্ট হবে না তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন কতক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে ওদেরকে বলবেন, যাও, জান্নাতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত, যাও, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা। ওরা জান্নাতের দরওয়াজাতে, আল্লাহ যখন ওদেরকে যেতে বলবে, ওরা জান্নাতে যাবে না। ওরা জান্নাতে না গিয়ে উল্টা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বললেন না? মানে ঝগড়া, আমি মুজাদালা শব্দের অর্থ ঝগড়া করা, কিন্তু আমি বলবো না তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, বরং আল্লাহর সাথে এই শব্দ যায় না, বরং আমরা বলবো আল্লাহর সাথে কঠিনভাবে একটা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। ও আমিনু, এই ইমানদাররা, ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা। আল্লাহর নবী বলছেন, ওই মানুষদেরকে যখন আল্লাহ বলেছে জান্নাতে যাও, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা, জান্নাতে ঢোকো, তখন তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন? তারা দুনিয়ার ইমানদার ভাইদের ব্যাপারে আল্লাহর সাথে এসে কঠিন সুপারিশে লিপ্ত হবে। হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা। আসাদ্দা মানে কঠিন, আসাদ্দা মানে শক্ত, আসাদ্দা মানে শক্তভাবে ধরা, আসাদ্দা মানে না ছাড়, নাছর বান্দা, এইভাবে শক্ত করে আল্লাহকে ধরবে। মুজাদালা মানে হচ্ছে তর্ক করা, মুজাদালা মানে হচ্ছে ঝগড়া করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা, মুজাদালা মানে তর্কাতর্কি করা। তখন তারা আল্লাহকে এসে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে দিয়েছেন, কতক ভাইকে জান্নাতে দেন নাই। কারা এটা বলবে? মিনাল মুমিনিনা, ইমানদাররা বলবে। কাকে বলবে? লি রব্বিহিম, তাদের রবকে বলবে। কি ব্যাপারে বলবে? ফি ইখওয়ানিহিম, ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে, আল্লাযীনা উদখিলুন নার। খেয়াল করুন, আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, ঢুকাবে এমন না, অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, এদের ব্যাপারে আল্লাহকে বলছে, আল্লাহ
ওদেরকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে দেন। আল্লাহ ওদেরকে জাহান্নামে দিয়েছেন, জান্নাতে দেন। আসাদ্দা মুজাদালা তো বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ শুনছে? কথা বলেন না, আল্লাহ শুনছে না। তারা আল্লাহকে এবার যুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন না। ক্বালু ইয়াকুলুনা, আল্লাহ নবী বলছে তারা বলবে। ইয়াকুলুনা জমার সিগা, তারা বলবে। এইরকম লোক কতজন থাকবে এটা আপনার আমার হিসাব আমার কাছে নাই। তার মানে এরকম লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন কত মানুষ থাকবে এর সংখ্যা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। তারা এত সংখ্যক মানুষ এমন থাকবে দুনিয়াতে যারা পরকালে জান্নাত পাওয়ার পর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে দিলেন না, আল্লাহ দেয় নাই জান্নাতে। এবার আল্লাহকে যুক্তি দিবে। ক্বালু ইয়াকুলুনা রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করত, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিলেন। আল্লাহ এক পর্যায়ে এদের জেদে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এদের বলাতে, এত জেদের পরে আল্লাহ শেষ পর্যায়ে এবার বলবেন আচ্ছা ঠিক আছে মেনে নিবেন আল্লাহ এবার। ইজহাবু, ও জান্নাতীরা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাও, যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওরা জাহান্নামে যাবে। কোন ভাই বন্ধুদের সঙ্গে একসাথে নামাজ পড়েছে, কোন ভাই বন্ধুদের সঙ্গে একসাথে তারাবি পড়েছে। সিয়াম পালন করা মানে একসাথে তারাবি পড়া, ঠিক কিনা? সিয়াম পালন করা মানে একসাথে ইফতারি করা, ঠিক কিনা? অনেক এলাকাতে আছে সিয়াম পালন করা মানে সাহারিও করাই, সাহারিও খাওয়াই। এগুলো একসাথে করা হয় কি হয় না? সালাত আদায় করা মানে একসাথে ওযু করা, সালাত আদায় করা মানে একসাথে জামাতে দাঁড়ানো, সালাত আদায় করা মানে সালাতের সাথে কিন্তু খুতবা শোনাও আছে না নাই? সবগুলো রিলেটেড। তো যারা একসাথেই ভালো ভালো কাজগুলো করেছে, আর হজ আর উমরা তো একসাথেই হয়। যখন একটা লোক হজে যায় বলে দোস্ত অমুক মাসে অমুক অমুক বছরের ওই হজের সময় আমরা হজে 2 বন্ধু একসাথে যাব, 4 বন্ধু একসাথে যাব। উমরা করার সময় 4-5 জনে গ্রুপ করে চলো আমরা 8 বন্ধু একসাথে উমরা করে আসি, ঠিক কিনা? তো আল্লাহর নবী বলছেন ওরা একসাথে যারা ভালো ভালো দুনিয়াতে কাজ করতো পরকালে তারা ভুলবে না। জালেমরা একে অপরকে ভুলে যাবে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি তারা ভুলবে না। সূরা যুখরুফের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা ভুলবে না। তারা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবে, জান্নাতে গিয়ে তাদের চেহারা জাহান্নামের আগুন খাবে না, বডির কিছু অংশ খেয়েছে, ওদেরকে দেখে জাহান্নাম থেকে বের করে নিয়ে আল্লাহকে বলবে রব্বানা, প্রতিপালক, আখরাজনা, বের করে এনেছি, মাংকদ আমারতানা, আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন এই যে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। আল্লাহ বলবে যা তোরা একসাথে সব জান্নাতে চলে যা। তাহলে এই যে মজলিসগুলা ভালো মানুষদের সঙ্গে থাকার কল্যাণ আছে না নাই? আমার ভাইরা, কল্যাণ আছে। সুতরাং আমরা ভালো মানুষদের সঙ্গে থাকবো। আমি বলছিলাম গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, স্বীকার করলেন। এবার স্বীকারোক্তির মাধ্যমটা হচ্ছে তওবা করা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা। আমাদের হাজারো পাপ রয়েছে, হাজারো অন্যায় রয়েছে। আমরা যদি বান্দার হক নষ্ট করা পাপ ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্কিত যেগুলো পাপ রয়েছে, জেনা করেছেন, মদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, এগুলো গুনাহ যদি আল্লাহর কাছে ক্ষমা চান তিনি মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমার ব্যাপকতার অভাব আছে? নাই। দলিল নেন 2-1টা। এই হাদিসটা আপনি পাবেন মিশকাতুল মাসাহাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2326। হাদিসের রাবি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো। ওয়া আনা, আল্লাহ বলছেন, ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ বলছে আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের দিনে করা গুনাহগুলো মাফ করে দেই, যে তোমাদের রাতে করা গুনাহগুলো মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের রাতে দিনে করা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কিতাবুত তাওবা হাদিস নাম্বার 6734, হাদিসের রাবি আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাতের দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন, যেন রাতে যারা যারা পাপ করেছে আল্লাহর কাছে দিনের বেলা ক্ষমা চাইতে পারে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন, যারা দিনের বেলা অন্যায় করেছে তারা যেন রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। আল্লাহ রাতেও রেডি, দিনেও রেডি, মিনিটেও রেডি, সেকেন্ডেও রেডি। যখনই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিবে। এটা শুধু বিশেষ রাতের জন্য নয়, বিশেষ দিনের জন্য নয়, শবে বরাতের জন্য নয়, শবে কদরের জন্য নয়। আল্লাহ নবী বলছেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে। বান্দা যদি অন্যায় করে রাতে, দিনে ক্ষমা চাই, বান্দা যদি অন্যায় করে দিনে, রাতে ক্ষমা চাই। আল্লাহ বলছেন খালি সূর্য যদি উল্টা দিক থেকে না ওঠে যতদিন ক্ষমা চাইবে ক্ষমা করে দেব। তাহলে আমাদের পাপ মুক্তি করার, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ মুক্তি করার জন্য আল্লাহর দিকে আসার দরকার আছে না নাই? আর দুই একটি হাদিস অনুবাদ করে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী, না ইবনু মাজার হাদিসটাকে বলে নেই, ইবনু মাজা হাদিস নাম্বার 4250, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলেছেন আত-তাইবু মিনাজ জামবি কামান লা যামবা লাহু, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যক্তি ওই ব্যক্তির মতো যার আমল নামাতে কোনো গুনাহ নাই। তাহলে আল্লাহর দয়া বেশি না, আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি না রাগ বেশি? আজকে বক্তব্যের শেষ হাদিস বলার পরে আর একটা আয়াত বলে আলোচনা শেষ করে দেব। এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী 5 নম্বর খণ্ড, সৃষ্টির সূচনা অধ্যায় 2967 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যখন সৃষ্টি কাজ সমাধা করলেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গালাবাত গদাবি। আল্লাহ যখন তার সৃষ্টি কাজ সমাধা করলেন, তার আরশের কাছে একটা কিতাবের মধ্যে লিখলেন ইন্না রাহমাতি গালাবাত গদাবি, নিশ্চয় আল্লাহর দয়া, নিশ্চয় আল্লাহর ক্ষমা তার রাগের উপরে জয়লাভ করেছে। তাহলে গুনাহ করলে আল্লাহ যত রাগ হয়, ক্ষমা করলে সেই রাগ আবার আমাদের জয়পুরহাটের ভাষায় রাগ পানীয় হয়ে যায়, মানে রাগটা আবার বিলুপ্ত হয়ে যায়। সুতরাং আমরা গুনাহ করি, তো হয়তো আমাদের দ্বারা গুনাহ, আমরা আর গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ। আমরা যতদিন বাঁচবো গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ। এবং আমাদের গুনাহ হয়েছে, আমরা আদম সন্তান হিসেবে আমাদের পাপ আছে, হয়ে যাচ্ছে, আমরা এই ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইব।